প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 15 স্কুলটা আলোচনা করছি। দেখো, ইতিহাসবিদকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছেন গয়ের অপশান GM ট্রাভেলিয়ান। বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি গয়ের অপশান মাসিক পত্রিকা। ভারতবর্ষীয় ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন গয়ের অপশান কেশবচন্দ্র সেন। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম গয়ের অপশান স্কটিশ চার্চ কলেজ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গয়ের অপশান স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন গয়ের অপশান ড্রেটিক ব্রান্ডিস। বাংলার ওয়ার্ড টাইলার নামে পরিচিত ছিলেন যে গয়ের অপশান বিষ্ণুচরণ বিশ্বাস। মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারত যে গয়ের অপশান যে সরাসরি ইংল্যান্ডের শাসককে অধীনে এনেছিলেন। যে শাহজাহানের মৃত্যু চিত্রটি অঙ্কন করেন গয়ের অপশান অবনীন্দ্রনাথ ঠাকুর। এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক গয়ের অপশান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গয়ের অপশান গঙ্গাকিশোর ভট্টাচার্য। UN রায়ন সন্স নামক প্রকাশনা সংস্থাটি প্রতিষ্ঠা করেন গয়ের অপশান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। গণবাণী পত্রিকার মুখপাত্র ছিলেন গয়ের অপশান বাংলায় শ্রমিক কৃষক দলে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গয়ের অপশান খাজনা হ্রাসের দাবিতে। তেলেঙ্গানা আন্দোলন সংগঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশের যে গয়ের অপশান নালকোন্ডা জেলার। রশিদ আলী দিবস পালিত হয়েছিল গয়ের অপশান আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে। ভাইকম সত্যাগ্রহ শুরু করেন যে গয়ের অপশান শ্রী নারায়ণ গুরু। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন গয়ের অপশান সরোজিনী নাইডু। দেশীয় রাজ্যগুলো ভারতভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গয়ের অপশান সর্দার বল্লভভাই প্যাটেল। রাজ্য পুনর্গঠন আইন পাস হয় যে গয়ের অপশান 1956 খ্রিস্টাব্দে। বিভাগ খ, 2-এর দাগের একটি বাক্যে উত্তর দাও যে দ্য সি অ্যারাউন্ড আস বইটির লেখক র্যাচেল কার্সনে। ট্রাউন ক্লাব কে তৈরি করেন যে সারদা রঞ্জন রায় 1884 খ্রিস্টাব্দে। লিখে নাও। প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কারা? কাদম্বিনী যে গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু। ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদাম কামাকে। ঠিক ভুল নির্ণয় করো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ আখ্যায়িত দেন। ঠিক। সংবাদ প্রভাকর পত্রিকা মহাবিদ্রোহের 1857 নেতাদের সমালোচনা করেছিল। ভুল। মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। ঠিক। অর্ধেক জীবন উপন্যাসের লেখক ছিলেন ঋত্বিক ঘটক। ভুল। স্তম্ভ মেলাও। জঙ্গলমহল, চুয়ার বিদ্রোহ, ন্যাশনাল পেপার যে নবগোপাল মিত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বিজ্ঞান রহস্য। লর্ড কার্জন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন। ম্যাপ পয়েন্টিংগুলো পরের ভিডিওতে আমি আপলোড করব। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, রামমোহন রায় ব্রহ্মসভা স্থাপন করেছিলেন। ব্যাখ্যা 2, একেশ্বরবাদ প্রচার করার জন্য। 2, বিবৃতি 2, নীল বিদ্রোহকে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। যে ব্যাখ্যা 1, মধ্যবিত্ত শ্রেণীর নীল চাষিদের অপকারিতা উপলব্ধি করেছিলেন। বিবৃতি 3, সভা সমিতির যুগের অনেক রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। ব্যাখ্যা 3, পাশ্চাত্য শিক্ষার প্রভাবে মানুষের মধ্যে রাজনৈতিক যে চেতনার জন্ম হয়। বিবৃতি 4, যে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি। ব্যাখ্যা 3, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। বিভাগ গ, যে 3-এর দাগের পূর্ণমার্ক হচ্ছে 2। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? সহায়িকার 54 পৃষ্ঠায় 82 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টোটাল হিস্ট্রি বলতে কী বোঝো? দেখো তোমাদের স্ক্রিনে আসছে, ওটা লিখে নেবে। কে কী উদ্দেশ্যে তত্ত্ববোধনী পাঠশালা প্রতিষ্ঠা করেন? সহায়িকার 145 পৃষ্ঠার যে 129-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? সহায়িকার 135 পৃষ্ঠার যে 46-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হয় না? সহায়িকার 204 পৃষ্ঠার 29-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? সহায়িকার 209 পৃষ্ঠার 73 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে।
হিন্দু মেলার সীমাবদ্ধতাগুলো কী ছিল? সহায়িকার যে 273 পৃষ্ঠার 76 দাগের প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা লিখে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য লেখো। 267 পৃষ্ঠার যে 29 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জাতীয় শিক্ষা পরিষদ কেন ব্যর্থ হয়? সহায়িকা 339 পৃষ্ঠার 105 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বাংলার ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা প্রতিষ্ঠার কারণ কী ছিল? সহায়িকা 330 পৃষ্ঠার 35 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ। সহায়িকা 393 পৃষ্ঠার 12 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। স্বামী বিবেকানন্দ কেন স্মরণীয়? সহায়িকা 395 পৃষ্ঠার 31 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। স্বামী বিদ্যানন্দ কেন স্মরণীয়? এটা স্ক্রিনে আসছে, তোমরা দেখে নাও। যে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা কি? সহায়িকার 465 পৃষ্ঠার 68 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা তোমাদের লিখতে হবে। মহার সত্যাগ্রহ বলতে কি বোঝে? সহায়িকার 468 পৃষ্ঠার 94 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা লিখতে হবে। 1947 সালে আগস্ট মাসে ভারতের প্রধান রাজনৈতিক দলগুলো দেশভাগ মেনে নিয়েছিল কেন? এটা স্ক্রিনে আসছে, তোমরা ওটা লিখে নেবে। অপারেশন বিজয় কি? এটাও স্ক্রিনে আসছে, লিখে নেবে। বিভাগ ঘ 4 দাগের পূর্ণমান হচ্ছে 4। 19 শতকে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল? সহায়িকার 115 পৃষ্ঠায় যে 36 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো চাল সুটের নির্দেশনামা। সহায়িকার 113 পৃষ্ঠার 31 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 19 শতকে ভারতের জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্র এবং দেশীয় সাহিত্যের ভূমিকা বর্ণনা করো। সহায়িকার 101 পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লেখা শুরু করবে, লিখে এই পাশের পৃষ্ঠার লিখে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বর্তমান ভারতের উপর একটি সমালোচনামূলক আলোচনা করো। সহায়িকা 260 পৃষ্ঠার 40 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। স্বদেশী আন্দোলনে কৃষকদের ভূমিকা কী ছিল? সহায়িকার 359 পৃষ্ঠার 1 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লেখা শুরু করে কন্টিনিউ লিখতে হবে, এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা। সহায়িকা 376 পৃষ্ঠার 12 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে। ওই দেশভাগের পরবর্তী পাঞ্জাব এবং বাংলায় উদ্বাস্তু সমস্যা চরিতার্থ পার্থক্য বিশ্লেষণ করো। সহায়িকার 500 পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। স্বাধীনতার পরবর্তী ভারত সরকারি ভাষার বিতর্ক সম্পর্কে আলোচনা করো। সহায়িকার 502 পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ
5-এর দাগের পূর্ণমান হচ্ছে 8। ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো। সহায়িকার যে 86 পৃষ্ঠার 10-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 19 শতকে লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশে ঘটেছিল। উক্তিটি আনন্দমঠ উপন্যাস এবং কি ভারত মাতার চিত্রের প্রেক্ষিতে ব্যাখ্যা করো। সহায়িকা 242 পৃষ্ঠার যে 10-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই পুরোটা লিখতে হবে এবং পাশের পৃষ্ঠার এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। সহায়িকার 433 পৃষ্ঠার 9-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে, এইখান থেকে লেখা শুরু করে এই পাশের পৃষ্ঠার